বন্ধুরা আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? আপনারা যদি এই পারফরম্যান্স যে অপশানটা, এই অপশানটা যদি জানতে পারেন, আমি আপনাদেরকে কথা দেবো যে আপনারা ভিডিও কিন্তু ভাইরাল করে ফেলবেন। একদম গ্যারান্টি সহ আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। ইউটিউব কিন্তু খুদ বলে দিচ্ছে এর মধ্যে যত ট্রিক লুকিয়ে আছে, মানে ভাইরাল করার যত ট্রিক এই অপশানটার মধ্যে কিন্তু আমাদের লুকিয়ে আছে। আমি আপনাদের কাছে গ্যারান্টি দিয়ে বলবো যে 99% মানুষ কিন্তু এই অপশানের কাজ জানে না। এবং কি ইউটিউব কিন্তু খুদ বলে দিচ্ছে আমাদের কারো দরজায় দরজায় দৌড়তে হবে না, কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলের ভিডিও দেখতে হবে না, শুধুমাত্র এর দ্বারাই থেকে কিন্তু আমরা ভিডিও ভাইরাল করে নিতে পারবো। এর দ্বারাই থেকে ইউটিউব বলে দিচ্ছে যে কিভাবে ভিডিও ভাইরাল হবে, কি কন্টেন্ট তৈরি করবেন, কোন কন্টেন্ট আমাদের প্ল্যাটফর্মে বেশি সার্চ হচ্ছে, তারপর যে ঠিক আছে কোন টাইটেল আপনি নির্বাচন করবেন, সমস্ত কিছু ডিটেল কিন্তু এর মধ্যে আছে। তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই যে অপশানটা, এই অপশানটা যদি আপনারা জানতে পেরে যান, কিন্তু আপনাদের ভিডিও আপনারা কিন্তু খুদ ভাইরাল করে নেবেন। কারোর ভিডিওর কমেন্টে কমেন্ট করতে হবে না যে সাপোর্ট করুন, পাশে থাকুন, ঠিক আছে, আমি নতুন, এরকম কমেন্ট কিন্তু করতে হবে না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো এই অপশানের কাজ, যে এই অপশানটা কি, বা এই অপশানের মধ্যে এমন কি ট্রিক লুকিয়ে আছে যে ইউটিউব গোপন রেখেছে, যা আমরা দেখতে পারি না বা বুঝতে পারি না। আমি আপনাদেরকে এই কাজ শিখিয়ে দেবো, আপনারা সাকসেসফুল ইউটিউবার হয়ে যাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো এই ভিডিওতে। তবে বিনয় নিবেদন, কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট হোক। তো বন্ধুরা, আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। যাদেরকে আছে তারা ওপেন করবেন, যাদের নেই তারা ডাউনলোড করবেন। আর এবং কি আপনার প্লে স্টোর না হলে আনইনস্টলের মাধ্যম থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে নেওয়ার পর ঠিক আছে, এখান থেকে আমি সরাসরি কী করব, এখান থেকে যে আমার এই যে অ্যানালিটিক্স দেখতে পাচ্ছেন, এই অ্যানালিটিক্সের উপরে আমি ক্লিক করব। তো এই অ্যানালিটিক্সের উপরে ক্লিক করার আগে আমি আপনাদেরকে কিছু ট্রিক দেখিয়ে দেবো যে ইউটিউব বলতে চাইছে যে আমাদের ইউটিউব বলতে যে এই ভিডিও নিয়ে আমাদের প্ল্যাটফর্মে করুন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তা সেটা কোন ভিডিও? এখনও আমার ভিউজ চলছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন এখন আমার কিন্তু ভিউজ আসে রিয়েল টাইমের মধ্যে ভিউজ দেখতে পাচ্ছেন। তো আমি তো আপনাদের রিয়েল টাইমের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কোন জিনিসটা করলে আপনার ভিডিও থেকে ভিউজ আসবে, আমি আপনাদেরকে দুটো ট্রিক দেখিয়ে দেবো। দুটোর মধ্যে প্রথম ট্রিকটা যদি কাজ না করে, দ্বিতীয় ট্রিকটা কিন্তু গ্যারান্টি সহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি কাজ করবে। যেমন আমি নিজে ভাইরাল করছি, দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু সব কিন্তু আপ হয়ে আছে, সব ওপরের তন ছুটছে, দেখতে পাচ্ছেন এইগুলো দেখুন কত সুন্দরভাবে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ভাইরাল করতে পারবেন। এই যে আপনাদের এইগুলো দেখবেন সব ডাউন হয়ে আছে, সব নিচত্তন হয়ে আছে, এগুলো এরকমই সব নিচত্তন হয়ে আছে, এগুলো সব ডাউন হয়ে আছে। তো আমার কিন্তু ডাউন নেই, আমার সাবস্ক্রাইবার ঢুকেছে দেখুন 111টা সাবস্ক্রাইবার ঢুকেছে শুধু 28 দিনের মধ্যে। তো এইবার কোন সেই ট্রিক বলতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন সেই ট্রিক ফ্রেন্ডস। এখান থেকে আপনারা সরাসরি আপনাদের অডিয়েন্স সেকশানে ক্লিক করবেন, ঠিক আছে। আপনাদের চ্যানেল মনিটাইজেশন থাকলে 5টা অপশান থাকবে। এখানে দেখুন, এখানে হচ্ছে 4টে অপশান শো হচ্ছে। আমার চ্যানেল মনিটাইজেশন নেই বলে আমার কিন্তু 4টে অপশান শো হচ্ছে। নাহলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন থাকলে এখানে রেভিনিউ অপশানটা থাকবে, রেভিনিউ বলে লেখা থাকবে, সেই অপশানটা কিন্তু আপনাদের থাকবে। তো এই জায়গায় দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এটা দেখুন রিটার্ন ইন ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স। তো এই রিটার্ন ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স কি বলতে চাইছে, এর অর্থ যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিও আপনি খুব সহজে ভাইরাল করতে পারবেন। তো এর গায়ে আমি ক্লিক করে নিলাম, ঠিক আছে, এর গায়ে আমি ক্লিক করছি, আমার নেটটা একটু স্লো চলছে। তো দেখুন এরমভাবে চলে এসেছে ফ্রেন্ড। তো এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন না আপনারা, এই দেখুন এই নিচে একটা সাদা দাগ চলে গেছে, ঠিক আছে, আর ওপরে দেখুন একটা খেঁচে কিন্তু সাদা ওপরে উঠেছে। তো এই যে দুটো দাগ কি, এইটা হচ্ছে আপনাদের, ঠিক আছে, এই নিচের দাগটা হচ্ছে রিটার্ন ইন ভিউয়ার্স, ঠিক আছে, আর ওপরের দাগটা হচ্ছে, ঠিক আছে, এই দেখুন নিউ ভিউয়ার্স, ঠিক আছে, লেখা আছে। কিন্তু আপনারা 7 দিনের ডাটা দেখতে পাবেন, 28 দিনের দেখতে 90 দিনের, ঠিক আছে, তারপরে এখানে দেখুন 1 বছরের দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু 28 দিনের সিলেক্ট থাকে অলরেডি, আপনারা দেখবেন যে 28 দিনের সিলেক্ট থাকে। তো এখান থেকে 28 দিনের মধ্যে, ঠিক আছে, 28 দিনের মধ্যে আমার নিউ ভিউয়ার্স এসেছিল কত দেখুন, এতজন কিন্তু আমার নিউ ভিউয়ার্স এসেছিল 8415 জন। আর আমার রিটার্ন ইন ভিউয়ার্স 374 জন,
ঠিক আছে, দেখেছে ভিডিওটা। তো আমার কিন্তু নিউ ভিউয়ার্সটা বেশি আছে। এবার আমার নিউ ভিউয়ার্সটা কী কারণে আছে, কোন ভিডিওর মাধ্যমে আছে, কোন ভিডিওর জন্য আমার নিউ ভিউয়ার্স আছে, আমি তাও আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে মানে এখানে যখন আপনাদের এই যে দাগটা শুয়ে থাকবে, এই দাগটা যখন এই মানে নতুন ভিউয়ার্সের মতো যখন এরকম ওপরে উঠবে, তখনই আপনি ভাববেন যে আমার ঠিক মতো ভিডিও হয়েছে। কেন আপনার মানে আমার এই দাগটা শুয়ে আছে কেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে রিটার্নিং ভিউয়ার্স মানে আমার চ্যানেলের দর্শক যারা আছে, তারা কিন্তু আমার ভিডিও দেখছে না, মানে এই নতুন ভিডিওটা দেখছে না, মানে সেই ধরনের ভিডিও ওদের পছন্দ হচ্ছে না, সেই কারণে। আর আমার নতুন ভিউয়ার্সগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে খুব, নতুন ভিউয়ার্স এসে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে যাচ্ছে। ঠিক আছে, এইবার এই যে দাগটা যখন এরাম হয়ে যাবে, তখনই আমি ভাববো যে আমার পূর্ণ ভিউয়ার্স এসে দেখছে। তাহলে আমার কি কন্টেন্টে ভিডিও তৈরি করতে হবে, ইউটিউব খুদ বলে দিচ্ছে, একদম ওয়াইটি স্টুডিওতে পরিষ্কার বলে দিচ্ছে, আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন। তো এইবারে আমার এই যে নতুন ভিউয়ার্সটা এসে, নতুন ভিউয়ার্সের ফের কিন্তু টেনে আনতে হবে। সেটা কীভাবে টেনে আনবো, আমার মানে কোন মাসে বেশি ভিডিও এসছে এখান থেকে আমি দেখে নেবো সরাসরি। ঠিক আছে, এখান থেকে আমি দেখে নেবো। তো দেখুন 10ই নভেম্বর 2024 আমার মানে শুধু কতজন এসেছিলো দেখুন, 1777 জন এসছে। এখানে ভালোভাবে দেখুন, আপনারা যদি দেখতে না পান আমি এখানে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা পরিষ্কারভাবে দেখুন। এখানে 1777 জন এসেছিল শুধু নভেম্বরের 10 তারিখে। নভেম্বরের 9 তারিখে কতজন এসেছিল আমি আপনাদেরকে তাও দেখে দেবো। নভেম্বরের 9 তারিখে 1132 জন এসেছিল শুধু নভেম্বরের 9 তারিখে, আর 10 তারিখে এসেছিল 1777 জন। তাহলে আমার এই 10 তারিখের ভিডিওটা আমার চলেছে ভালো। তো এই 9 তারিখের আর 10 তারিখে, তো আমি 10 তারিখে ট্রাই করবো এখান থেকে। ঠিক আছে, এখানে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম। কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর আমার 10 তারিখের ভিডিও কোথায় আমি এখান থেকে খুঁজে নেব। এই দেখুন, এটা হচ্ছে আমার 10 তারিখের ভিডিও, 11 দিন পড়ে গেছে আজকের নিয়ে। ঠিক আছে, তো এই ভিডিওটাকে আমি ক্লিক করব। এই ভিডিওটাই তো আমার ভিউজ এসে দেখুন কত সুন্দর, 5400 ভিউজ পেয়েছি। তো ইমপ্রেশন ক্লিক থ্রুটা ঠিক আছে বলছে, মানে আবারও ভিউ ডিউরেশনটা ভালো নেই, ভিডিওটা আমার চলছে রানিং, তবু কিন্তু দেখুন অ্যাভারও ভিউ ডিউরেশনটা দেখুন অনেকটা খারাপ চলছে। দেখুন এই তীরটা কিন্তু নিচেই, আমার এই তীরটা যেমন নিচে আছে, আপনাদের এরকম সব তীর নিচে আছে, দেখবেন ভালোভাবে। কিন্তু আমার থাম্বনেল বলছে পারফেক্ট হয়েছে, একদম পুরো আমার মানে টাইটেল বলছে একদম পারফেক্ট হয়েছে। মানে এখানে র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বর পার্সেন্টে আমার ভিডিওটা চলছে, কিন্তু আমার ভিউজ এসছে দেখুন 5400 ভিউজ এসছে। তো আমি এই অ্যাভার ভিউ ডিউরেশনের উপর ক্লিক করে নেবো। অ্যাভার ভিউ ডিউরেশনের উপর আমি যখনই ক্লিক করবো দেখুন 5434 জন। আমার ভিডিওটা কোন কোন জায়গাতে চলেছে, ইউটিউবের কথা মতো আমি ওই ভিডিওটা করেছি বলে অত ভিউজ পেয়েছি, বাদ বাকি কিন্তু আমার ভিউজ আসছে না। তো এইবারে আমার কোন কোন জায়গাতে দেখুন ইউটিউব খুদ কিন্তু রেকমেন্ড করছে। আপনাদের ভিডিও কি এরকম রেকমেন্ড করে? একদমই করে না। তারপর দেখুন ইউটিউব রেকমেন্ডে 3800, তারপর দেখুন ইউটিউব সার্চ থেকে এসছে 808 জন, তারপর দেখুন আদার ইউটিউব ফিচার থেকে এসছে কত 485 জন, চ্যানেল পেজ থেকে এসছে 108 জন, তারপর যে আদার থেকে এসছে দেখুন 79 জন। ঠিক আছে, তো এই জায়গাতে কিন্তু আমার ভিডিও চালাচ্ছে এখনও দেখুন রিয়েল টাইমে আমার ভিউজ চলতেই আছে। এই দেখুন এইগুলো কিন্তু ভিউজ চলছে এখনও, কিন্তু আমার সাজেস্ট ভিডিও থেকে আসছে, আদার ইউটিউব ফিচার থেকে আসছে, ব্রাউজার ফিচার থেকে আসছে, ইউটিউব সার্চ থেকে আসছে, চ্যানেল পেজ থেকে আসছে। দেখুন আপনাদের প্রমাণ সহ দেখে দিচ্ছি, তবু আমার রিয়েল টাইমে দেখুন 481 জন করে অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো এইবারে এখানে রিচ অপশানে আপনারা ক্লিক করবেন। রিচ অপশানে ক্লিক করার পর এই দর্শকের পিছনে কিন্তু আমার ভিডিও কিন্তু শো করেছে। তাহলে আমার ইউটিউব কি বলছে যে এদের নিয়ে ফের আপনি ভিডিও তৈরি করুন। এরা কোন ভিডিও তৈরি করেছে, এদের ভিডিওর পিছনে আপনার ভিডিও সাজেস্ট গেছে, মানে এদের ভিডিওটা মানে পারফেক্ট ভিডিও হয়েছে, আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে পারফেক্ট ভিডিও দিয়েছে, এদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে, খুব বিশ্রী ভাইরাল হচ্ছে এদের ভিডিও। তো এদের ভিডিওর পিছনে আমার ভিডিওটা কিন্তু গেল, তা ওই কারণে কিন্তু আমার এই ধরনের কন্টেন্ট ফের তৈরি করতে বলছে। আপনারা চাইলে তৈরি করতে পারবেন। এবার আর দুটো ট্রিক আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দুটো ট্রিকটা কি? দুটো ট্রিক দেখতে গেলে আপনাদেরকে একটা অপশানে, তো এখান থেকে আপনারা এই ওভারভিউ অপশানটাই থেকে আপনারা ক্লিক করবেন। কারো দেখবেন যে রিসার্চ বলে হয়তো লেখা থাকতে পারে ফ্রেন্ডস। ঠিক আছে, এখান থেকে আপনারা কী করবেন, সরাসরি অ্যানালিটিক্সে চলে আসবেন। অ্যানালিটিক্সে আসার পরে দেখুন এখানে মানে ইমপ্রেশন বলে একটা অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গাটা ভালোভাবে দেখুন, টপ কন্টেন্ট মানে সবচেয়ে বেস্ট সার্চ হচ্ছে। দেখুন হাউ টু ক্রিয়েট
প্রফেশনাল ইউটিউব, ঠিক আছে, ফর ইউটিউব চ্যানেল 2024। দেখুন এই একটা টপিক আমার নিয়ে ইউটিউব ভিডিও করতে বলছে, মানে এটা হচ্ছে টপ কন্টেন্ট, দর্শক সার্চ করছে এই কন্টেন্ট বেশি, ঠিক আছে, যারা করছে তাদের কিন্তু ভিউজ মারাত্মক আসছে, ঠিক আছে। তারপর দেখুন এই একটা কিওয়ার্ড চলে এসছে, ঠিক আছে। তারপর দেখুন এই 3টে কিওয়ার্ড দেবে, 3টের মধ্যে আপনাদের যে কোনো একটা ধরে কিন্তু ভিডিও করতে হবে আপনাকে, ঠিক আছে। দেখুন এরা যে এই হোয়াটসঅ্যাপের বিষয়ে ভিডিও করেছে, দেখুন কত সুন্দর ভিউজ পেয়েছে, দেখুন এই দেখুন ভিউজ দেখুন, কিন্তু এদের কন্টেন্ট দেখে কিন্তু ভিডিও আমরা করলে হবে। এবার হয়তো ভাবছেন যে ভাই আমরাও করে দেখেছি হয় না, তো ঠিক আছে, এটা নয় হচ্ছে না, ছেড়ে দিলাম, ঠিক আছে, এগুলো দেখে আপনি করতে পারবেন। এবারে আপনারা কি করবেন, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, একটা চিহ্ন আছে, এই চিহ্নটার গায়ে আপনারা ক্লিক করবেন। এই চিহ্নটার গায়ে আপনারা যখনই ক্লিক করবেন, এই সেই মেন ট্রিক, কিন্তু এই ট্রিক কিন্তু আপনাদের ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে, তাহলে কিন্তু আপনি সব কিছু মানে ভাইরাল করতে পারবেন ইউটিউব ভিডিও। আর ইউটিউব কিন্তু খুদ বলে দিচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মে আমরাই আপনাদেরকে মানে বোঝাচ্ছি যে এই নিয়ে করুন, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন। ইউটিউবের কথা মতো কাজ না করলে কিন্তু আপনারা কোথাও যেতে পারবেন না। তো এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ক্রিয়েটার টিপস, এই ক্রিয়েটার টিপসের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে আমি যখনই ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে নিয়ে নেওয়ার পর এখানে 3টে অপশান কিন্তু আপনার সামনে ইউটিউব শো করানো হবে, ঠিক আছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখুন, এই জায়গাটা দেখুন শর্ট, তারপর এখানে শর্ট আছে, এই জায়গাটা দেখুন লাইভ, এই জায়গাটা দেখুন ইউটিউব। তো যে মানে শর্ট কন্টেন্টে কাজ করে সেই ব্যক্তি শর্টে ক্লিক করবেন, যে লাইভ স্টোরি করে সে লাইভে ক্লিক করবেন, যে লং ক্রিয়েটর সে এই ইউটিউব টিপস, শর্ট টিপস, তারপরে লাইভ টিপস। তা আমি লং ক্রিয়েটর, আমি লংয়ে ক্লিক করব, ঠিক আছে, মানে আমি ইউটিউব মানে ভিডিও টিপসের উপর আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন ফ্রেন্ডস, এই জায়গাটা এখানে কিন্তু কিছু অপশান শো হয়ে গেল, দেখুন, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু কিছু অপশান শো হয়ে গেল। এইবার এই অপশানের মধ্যে কিন্তু ট্রিক লুকিয়ে আছে আমাদের। তো দেখুন এই সেই টিপস, আন্ডার অপশান ইওর পারফরমেন্স এখানে লেখা আছে, এই অপশানটার গায়ে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন সবথেকে হচ্ছে গুরুত্বপূর্ণ অপশান কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু শো হয়েছে। এই জায়গাটা দেখুন বলছে যে মানে, ঠিক আছে, মানে ইউটিউব অ্যানালিটিক্সটা কী বলতে চাইছে, এই যে ইউটিউব অ্যানালিটিক্স এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ইউটিউব অ্যানালিটিক্স মানে আমাদের মানে, ঠিক আছে, আমাদের যে মানে অ্যালগোরিথাম, ইউটিউব যে অ্যালগোরিথাম, সেই অ্যালগোরিথামের বিষয়ে আপনি বুঝুন, ঠিক আছে। এই যে ইউটিউব অ্যানালিটিক্স কেন বলেছে, যে ইউটিউব অ্যালগোরিথামের বিষয় কিন্তু বুঝতে বলছে, ঠিক আছে। এইবার যে ইউটিউব অ্যালগোরিথামের বিষয় বুঝতে বলছে, কিন্তু আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হতে পারবেন ইউটিউবের বুকে। তারপর দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা দেখুন কন্টেন্ট থিস অ্যানালাইটিক্স। তো এই যে মানে কন্টেন্ট টিপস অ্যানালাইটিক্স, এই যে অপশানটা না, এইটার বিষয় কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে ভালো পরিমাণ বুঝতে বলছে। তারপর দেখুন যে মানে ইউটিউব, ঠিক আছে, মানে ইউটিউব অ্যানালাইটিক্সের বিষয় বুঝতে বলছে আপনার। ইউটিউব অ্যানালাইটিক্সের বিষয় কি, মানে এই যে অপশানটা, ঠিক আছে, মানে কন্টেন্ট টিপস অ্যানালাইটিক্স বলে যেটা লেখা আছে, ঠিক আছে, এই যে মানে কন্টেন্ট যে অ্যানালিটিক্স যেটা লেখা আছে, এই লেখাটা এর বিষয় বুঝতে বলছে। ইউটিউব বলতে চাইছে যে আমাদের অ্যানালিটিক্সের বিষয়ে আপনি বুঝুন, তাহলে কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারেন, যে আমাদের অ্যানালিটিক্স কেমন কাজ করে, কোন ভিডিও বেশি আমরা রেকমেন্ড করি, কোন ভিডিওটা আমরা বেশি পছন্দ করি, কোন ভিডিওটা আমরা বেশি চালাই। তো অ্যানালিটিক্সটা কি, এমন কি অ্যানালিটিক্স কি, আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে অ্যানালিটিক্স কাকে বলে। এই যে মানে অ্যানালিটিক্স দেখতে পাচ্ছেন, এই যে অ্যানালিটিক্সের উপর তো আমরা তো ক্লিক করলাম, কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে যে রিটার্ন ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স কেমন আসছে, কি আসছে এর বিষয়। আর এবং কি আমার মানে এই অ্যানালিটিক্সের মধ্যে আমার কেমন ভিউজ আসছে সেটাও বুঝতে হবে। ফের এবং কি দেখুন, ঠিক আছে, টপ ভিডিও, এই টপ ভিডিওর মধ্যে আপনার কোন ভিডিও বেশি ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু ইউটিউব এখানে দেখাচ্ছে। এই কন্টেন্ট নিয়ে কিন্তু আপনাকে ফের ভিডিও তৈরি করতে হবে, এটা ভালোভাবে বুঝবেন, ঠিক আছে। ধরে নিন আমার এই ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে, ঠিক আছে, নভেম্বরের 10 তারিখে বেশি অডিয়েন্স এসেছে, আমার এই কন্টেন্ট ধরে কিন্তু ইউটিউব ফের ভিডিও তৈরি করতে বলছে, ঠিক আছে। তো আপনাদের যে ভিডিও ভাইরাল হবে এই কন্টেন্ট ধরে আপনারা সেই ভিডিও ফের তৈরি করবেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ইউটিউবে ভাইরাল হতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।